আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর কোরআন মাজিদ ও তাজবিদের নমুনা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, সিকিউগুলো ভালো করে সলভ করতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পাবা। এই জন্য দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিয়মিত সাজেশন ভিডিও পেতে, কোশ্চেনের ভিডিও পেতে এখনই অনলাইন মাদ্রাসা জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো, এখানে 1 নং প্রশ্নে বলা হচ্ছে যে কোরআন শব্দের অর্থ কী। তো কোরআন শব্দের অর্থ, এই যে তোমরা 1 নম্বর প্রশ্নে যে ক নাম্বারটা খেয়াল করো, এই যে মাকরুব, এটা তোমাদের 1 নম্বরের অর্থ। তারপরে দেখো 2 নাম্বারটা খেয়াল করো, সূরা আল বাকারা কোন প্রকারের সূরা। এটা হচ্ছে মাদানী টাইপের সূরা। তারপর খেয়াল করো 3 নং প্রশ্নে বলা হচ্ছে পবিত্র কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে। পবিত্র কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ধরে, 3-এর গ নাম্বার। তারপর 4 নাম্বার খেয়াল করো, আলিফ লাম মিম কি। আলিফ লাম মিম হলো ক নাম্বার। দেখো আল হুরুফুল মুকাত্তাআত, তাহলে আলিফ লাম জাতীয় যতগুলো আছে সব কি, আলিফ লাম মিম আল হুরুফুল মুকাত্তাআত। তারপরে 5 নাম্বার দেখো মাক্কি সূরার মৌলিক ও প্রধান বৈশিষ্ট্য কী। তাহলে মাক্কি সূরার মৌলিক ও প্রধান বৈশিষ্ট্য হলো ঘ নাম্বার। খেয়াল করবা সূরাগুলোতে ঈমান ও আকীদার আলোচনা প্রাধান্য পেয়েছে। তারপরে দেখো যালিকা কোন প্রকারের ইসম, এটা হচ্ছে গ নাম্বার ইসমে ইশারা। তারপরে দেখো তোমাদের 7 নম্বর বলা হচ্ছে গিশাওয়া শব্দের অর্থ কী। গিশাওয়া শব্দের অর্থ হলো ক আবরণ। তারপর 8 নম্বর খেয়াল করবা মুফলিহুন শব্দের অর্থ কী। মুফলিহুন শব্দের অর্থ খ নাম্বার সাফল্য লাভকারীগণ। 9 নম্বর দেখো ইসরাইল কার অপর নাম। ইসরাইল হলো গ ইসহাক আলাইহিস সালামের অপর নাম। তারপরে দেখো সপ্তাহের কোন দিনে বনি ইসরাইলের জন্য মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল, সেটা কোন বার, সেটা হচ্ছে ক শনিবার। তারপরে হজরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি। হজরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। এটা ভালোভাবে তোমরা খেয়াল করে নিলে পেজ লেগে যায়, তোমরা ভালোভাবে মনে রাখবা। তারপরে দেখো আল ফামাম এই শব্দের অর্থ কী। এটা হচ্ছে মেঘমালা। তাহলে আল গমাম অথবা আল গমাম এই শব্দের অর্থ কী, মেঘমালা। তারপরে 13 নম্বর দেখো যে আল মান্না ওয়াস সালওয়া, এটা কি। আল মান্না ওয়াস সালওয়া এটা হচ্ছে ঘ নাম্বার জান্নাতি খাবার। তারপরে তোমরা 14 নম্বরটা খেয়াল করো, হজরত মুসা আলাইহিস সালামের সমসাময়িক ফেরাউনের পূর্ণ নাম কী ছিল। আমরা সবাই কিন্তু ফেরাউন শুধু জানি, পূর্ণ নাম কিন্তু অনেকেই জানি না। পূর্ণ নামটা মনে রাখতে হবে। পূর্ণ নামটা হলো ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান। ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান, এটা হচ্ছে ফেরাউনের পরিপূর্ণ নাম। তো তারপরে দেখো কোন নবীর অনুসারীদেরকে আন-নাসারা বলা হয়। কোন নবীর অনুসারীদেরকে, এটা হচ্ছে ঘ নাম্বার হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নাসারা বলা হয়। তারপরে দেখো 16 নম্বর বলা হচ্ছে ওয়াত্তাকু শব্দের বাব কি। ওয়াত্তাকু শব্দের বাব ইফতিআল। 17 নম্বর দেখো ইহুদিদেরকে কি কামনা করতে বলা হয়েছিল। এটা হচ্ছে গ নাম্বার মৃত্যু। এবং 18 নম্বর দেখো নাস কত প্রকার। নাসখ কত প্রকার। নাস কত প্রকার, এটা হচ্ছে 18-র গ 4 প্রকার। তারপরে দেখো 19 নং প্রশ্নে বলা হচ্ছে র আইনা শব্দের অর্থ কী। তো র আইনা শব্দের অর্থ ক নাম্বার আমাদের প্রতি লক্ষ্য করুন। তারপর 20 নং প্রশ্নে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি। এটা হচ্ছে গ মারিম আলাইহিস সালাম। তো তারপর দেখো তুর কিসের নাম। তুর হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে পর্বতের নাম। তুর পর্বতের নাম। তারপরে 22 নং প্রশ্নে বলা হচ্ছে নাস শব্দের অর্থ কী। তো নাস শব্দের অর্থ হচ্ছে খ পরিবর্তন করা। তারপরে তোমরা দেখো 23 নং প্রশ্নে বলা হচ্ছে কাফারু শব্দের সিগা কি। কাফারু শব্দের সিগা হচ্ছে জমা মুজাক্কার গায়েব, গ নাম্বার উত্তর হবে। তো তারপর দেখো 24 নং প্রশ্নে বলা হচ্ছে শয়তান মানুষকে কি শিক্ষা দেয়। শয়তান মানুষকে, গ নাম্বার তোমাদের অপশনে দেওয়া হচ্ছে জাদু। তাহলে শয়তান মানুষকে কি শিক্ষা দেয়, জাদু শিক্ষা দেয়। এই জাদুর দ্বারা মানুষ বিভিন্ন যে শয়তানি কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা সম্পাদন করে। এই জন্য শয়তান মানুষকে কি শিক্ষা দেয়, জাদু শিক্ষা দেয়। তো তারপর দেখো প্রিয় বন্ধুরা 25 নং বলা হচ্ছে যে কে মক্কাবাসীদের জন্য ফসল ও ফলের প্রাচুর্যের দোয়া করেছিলেন। সেটা কোন নবী দোয়া করেছিলেন, সেটা ক নাম্বার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। 26 নং প্রশ্ন দেখো আস সুফাহা এর এক বচন কি। আস সুফাহা এর এক বচন হচ্ছে খ নাম্বার আস সাফিহা। আস সাফিহা খ নাম্বার উত্তর হবে। তারপর 27 নং প্রশ্নে বলা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা কি। নিয়ামতের শুকরিয়া আদায় করা ক ফরজ।
তো তারপর দেখো 28 নং প্রশ্নে বলা হয়েছে বাইতুল্লাহ এর দিকে ফিরে নামাজ না পড়ে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়লে নামাজের কোন বিধান লঙ্ঘন হয়? সেটা ক নাম্বার, নামাজের ফরজ বিধান লঙ্ঘন হয়। তারপরে 29 নং প্রশ্ন দেখো খলিফা শব্দের অর্থ কী? খলিফা শব্দের অর্থ আমরা সবাই জানি ক প্রতিনিধি। তারপর 30 নং প্রশ্ন বলা হয়েছে ইসলামী শরীয়তে তাজিমি সিজদার বিধান কি? তাজিমি সিজদার বিধান কি? সেটা হচ্ছে খ হারাম। তারপর 31 নং দেখো হারুত ও মারুত কাদের নাম? দুইজন ফেরেশতার নাম। খ নাম্বার উত্তর হবে। তারপর 32 নং দেখো জাদুবিদ্যা শিক্ষা করা কি? জাদুবিদ্যা শিক্ষা করা কুফুরি। জাদুবিদ্যা শিক্ষা করা কুফুরি। তারপর দেখো 33 নং প্রশ্ন বলা হচ্ছে ইসলামে দুর্নীতির বিধান কি? ইসলামে আমাদেরকে দুর্নীতি করা কি শিখিয়েছেন? সেটা হচ্ছে আমাদের হারাম করে দিয়েছেন। ইসলামে দুর্নীতির বিধান ডাইরেক্ট হারাম, গ নাম্বার। তারপরে 34 নং দেখো সুদ খাওয়ার হুকুম কি? সুদ খাওয়ার হুকুমও ডাইরেক্ট হারাম, গ নাম্বার উত্তর হবে। তারপরে 35 নং দেখো তাজউইদ শব্দের অর্থ কি? তাজউইদ শব্দের অর্থ ক সুন্দর করা। তারপরে দেখো 36 নং বলা হচ্ছে প্রসিদ্ধকারীর সংখ্যা কতজন? প্রসিদ্ধকারীর সংখ্যা ক 7 জন। 37 নং প্রশ্ন বলা হচ্ছে মাখরাজের সংখ্যা কতটি? মাখরাজ আমরা সবাই পড়ে এসেছি, ঘ নাম্বার 17টি। 38 নং প্রশ্ন বলা হচ্ছে লাহন কত প্রকার? লাহন হচ্ছে ক 2 প্রকার। লাহন কত প্রকার? লাহন হচ্ছে ক 2 প্রকার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে 39 নং প্রশ্ন দেখো তারতিল শব্দের অর্থ কী? তারতিল শব্দের অর্থ কী? তারতিল শব্দের অর্থ হচ্ছে খ ধীরে ধীরে পড়া। ধীরে ধীরে পড়া তারতিল অর্থাৎ ধীরে ধীরে সুন্দর করে পড়া। তারপরে 40 নং প্রশ্ন বলা হয়েছে কার কেরাত মদিনায় সর্বাধিক প্রসিদ্ধি লাভ করে? এটা হচ্ছে গ নাফে ইবনে আব্দুর রহমান। গ নাফে ইবনে আব্দুর রহমানের কেরাত সর্বাধিক মদিনায় প্রসিদ্ধ লাভ করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 40টা এমসিকিউ। এখন তোমরা যদি কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। আমি অতি দ্রুত ইনশাল্লাহ তোমাদের আরও সুন্দরভাবে যেগুলো পড়লে তোমরা কমন পাবা সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টে জানাও। আমরা ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে যেগুলো বিষয় তোমরা চাও সবগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।